মিরপুরের আদর্শ স্কুল মাঠে রয়েছেন সহকর্মী মোহন ইসলাম। জামায়াতের প্রচারণার খবরাখবর সেখান থেকে জানাবেন তিনি। মোহন, জামায়াতের নির্বাচনী প্রচারের সবশেষ পরিস্থিতি জানতে চাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশের জমিন থেকে খুনি হাসিনার পতন এবং খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। অদিতি, আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আজকে প্রথম দিন এবং প্রথম দিনে কিন্তু জামায়াত ইসলাম সহ যে তাদের 10 দলীয় যে জোট, সেই জোটের প্রচারণা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করেছে এবং এই মিরপুরের যে আপনার আদর্শ হাই স্কুল রয়েছে সেই স্কুলের প্রাঙ্গণ থেকেই তারা তাদের এই জনসভার মাধ্যমে প্রচারণাটি শুরু করেছে। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের আমির যিনি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তার নির্বাচনী আসন এবং তার নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এখানে 10 দলীয় যে রাজনৈতিক জোট গঠন করেছে জামায়াতের নেতৃত্বে, সেই জোটটি কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা এবং পথ চলা শুরু করলো। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু এখানে শুরু হয়েছে জনসভাটি এবং এখানে উপস্থিত রয়েছেন ঢাকার যে 20টি আসনের মধ্যে মহানগরীর যে 15টি আসন রয়েছে সেই আসনের যারা মনোনীত হয়েছেন, ঢাকা 17 থেকে শুরু করে ঢাকা 14, 16 এই জাতীয় যারা এখানে জামায়াতের মনোনীত এবং অন্যান্য দলের মনোনীত সেই নেতৃবৃন্দ বা ক্যান্ডিডেটরা কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা জেনেছি এখানে আরও তাদের জোটের যে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত হবেন বিকেল 4টায়। তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এখানে আছেন জাকপার মুখপাত্র রাশেদ প্রধান, এখানে রয়েছেন নতুন যে তাদের দলে যোগ দিয়েছেন নতুন এক নেতা আক্তারুজ্জামান, তিনি কিশোরগঞ্জ থেকে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, তিনি উপস্থিত হয়েছেন। আমরা এই পুরো মাঠ জুড়ে আসলে জামায়াতের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বলছিলেন যে এই 10 দলীয় জোট যদি নির্বাচনে পাশ করে আসতে পারে সেক্ষেত্রে চাঁদাবাজ সহ অন্যান্য যে অপরাধ বা দুর্নীতিমূলক কাজ হয় সেগুলো বন্ধে তারা ভূমিকা রাখবেন এবং সেই জায়গা থেকে তারা ভোট চাচ্ছেন। তাদের যে ইশতেহার, সেই ইশতেহার জনগণের সামনে প্রস্তাব করবেন, কিন্তু এর পাশাপাশি জনগণের কাছে তাদের যে তারা কি করবেন কি করবেন না, জনগণের জন্য তাদের প্রস্তাব কি থাকবে, প্যাকেজ কি থাকবে, সেই বিষয়গুলো তারা এই জনসভা থেকে প্রচার করার কথা কিন্তু বলছে। আমরা মোটা থেকে দেখতে পাচ্ছি যে এখানে নেতারা এসে উপস্থিত হয়েছেন। তারা অল্প সময়ের মধ্যে জামায়াতের আমির আসবেন, তার এখানে নির্বাচনী আসন, তার নির্বাচনী আসনে অন্যান্য নেতারাও জামায়াতের জন্য এবং 10 দলীয় জোট যে রয়েছে সেই জোটের জন্য ভোট চাওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আনুষ্ঠানিক তাদের নির্বাচনী সভা সমাবেশ এবং প্রচারণা তা শুরু করেছেন। অদিতি।